जननीं शारदां देवीं रामकृष्णजगद्गुरुं पादपद्मे श्रुत्वा प्रणमामि। আমরা ভারতী প্রাণা মাতাজি স্মৃতিকথা থেকে পাঠ করছি। আমরা গতদিন পড়ছিলাম সৎ প্রসঙ্গ। সেখানে প্রতিদিন সন্ধ্যায় উনি যখন মঠে থাকতেন, সারদা মঠে, জপের পর কয়েকজন নতুন নবাগত ব্রহ্মচারিণী এবং কয়েকজন সন্ন্যাসিনী একসঙ্গে ঘরে যেতে কিছু প্রশ্ন উত্তর সৎপ্রসঙ্গ হতো। সেখান থেকে কিছু নির্বাচিত অংশ এই বইটিতে স্থান পেয়েছে, সেটাই আমরা একটু পড়ছিলাম। তাতে একজনের প্রশ্ন ছিল যে এটা আমাদের অনেকেরই প্রশ্ন থাকে, এখনো এই সমস্যার আমাদের কিন্তু সমাধান হয়নি, মাতাজি সেই সমস্যার সমাধান করেছে। সেটা যদি আমরা মেনে চলি তাহলে এই সমস্যাটা সবারই। বলছে যে আমার হয়তো কোনো দোষ নেই, তো দোষারোপ করে কেউ যদি বকুনি দেন তখন কি করতে হবে? যখন আমরা স্কুলের স্টুডেন্ট তখন এটা হয়েছে, কলেজ স্টুডেন্ট এটা হয়েছে, যখন বন্ধু বান্ধবদের ক্ষেত্রে আপনারা সবাই এই সমস্যার সম্মুখীন কিন্তু হয়েছেন। এটা যে মানে একটা সবারই ইউনিভার্সাল প্রবলেম। সেখানে মাতাজি যেটা বলছেন যে চুপ করে থাকবে আর কি করবে, তা না হলে কি হয় জানো, সেও একটা বলবে আবার আমি একটা বললাম, এতে আরো মনোমালিন্য বেড়ে যায়। এর চেয়ে চুপ করে থাকলে যে বকে পরে মনোকষ্ট তারই হয়। এটা আমরা যখন প্রথম মঠে এসেছি তখন ওই কথা বলা হয়েছে যে তোমাদের কোনো দোষ নাও থাকে, বড়রা যদি বলছেন চুপ করে থাকবে। তখন কোনো আমি এটা করিনি, এটা হয়নি, এরকম হওয়া উচিত ছিল, বা এর জন্য এটা হয়েছে, কোনো কথাই বলবে না। তো সেটাই মাতাজি বলছে যে চুপ করে থাকতে হবে। এটারই সমস্যা আমাদের। আমরা কেউ সারাক্ষণ তো অনর্গল তোমরা ভিতরে কথা বলেই চলেছি, নিজের মধ্যে নিজের সঙ্গে নিজে কথা বলেই চলেছি। সেখানেও নয় আমি চুপ করে থাকতে না পারলাম, অন্তত ওপরে বহির প্রকাশটা আমরা তো করতেই পারি, চেষ্টা করতে পারি, ওই ইন্দ্রিয়কে আমরা কন্ট্রোল করতে পারি। সেটা মাতাজি বলছেন যে চুপ করে থাকো, তাহলে দেখো যে বকছে সে কিছুক্ষণ পরে তার ভুলটা বুঝতে পারবেন, বা যদি দেখছেন অপর পক্ষ কিছু বলছে না, সে কিন্তু ঝগড়াটা বেশি কিছুক্ষণ যাবে না। এই প্রসঙ্গে মা তার নিজের দুটো এক্সপিরিয়েন্সের কথা বলেছিলেন। গতদিন আমরা একটা পড়েছিলাম যে ডক্টর দুর্গা প্রসাদের কথা। আর একবার হয়েছিল শ্রী মা ওনার নিজেরই ঘটনা, জীবনের ঘটনা, মায়ের শেষ অসুখ। তখন ডক্টর কাঞ্জিলাল, সেও তো মায়ের ভক্ত, সবাই ভালোবাসে ভারতী প্রাণাজিকে, কিন্তু সবাই মাকে সেবা করার সময় একদমই টেস্ট ছিলেন যে মাও অসুস্থ হয়েছেন, কিভাবে মাকে একটুখানি স্বস্তি দেওয়া যায় সেটা সবাই চিন্তা করছেন, সবাই নিজের মতো করে। তো বলছেন সে মা সেটা প্রসঙ্গে আবার মনে করাচ্ছেন, হ্যাঁ সে শ্রী মায়ের অসুখের সময় মা তখন কিছুই খেতে পারতেন না, এই কটি ভাত দিয়েছি, এতেই ডক্টর কাঞ্জিলাল বলতে লাগলেন তুমি কি মাকে মেনে ফেলবে? মানে অল্প ভাত, সেটা মা খেতে পারছেন না, সেটাই দেওয়ার চেষ্টা হয়েছে। তো ডাক্তাররা যেমন হয়ে থাকে, এই রোগা শরীরে এত ভাত খেতে দিচ্ছ, এ আর চলবে না, মানে তোমাকে নিয়েই কাজ চলবে, নার্সের ব্যবস্থা করতে হবে। উনি কিন্তু শিক্ষিত নার্স, ট্রেন নার্স, শেখানো হয়েছে সেবা করার জন্যই। কিন্তু ডাক্তারবাবু মানে ডক্টর কাঞ্জিলাল যে ভালোবাসতেন না তা নয়, কিন্তু ওই সময় ছেলেকে দিয়ে চলবে না। তো এটা শুনে তো স্বাভাবিক প্রত্যেকেরই কষ্ট হবে, প্রাণপণে সবাই মায়ের ভালো চাইছে। বলছে মা তখন নিজের অবস্থা বর্ণনা করছে, আমার খুব খারাপ লেগেছিল আর কান্না পাচ্ছে, সবাই মাকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে আর আমি মাকে মেরে ফেলবার ব্যবস্থা করছি। এরকম কথা ডাক্তার কি করে বললেন? আমি মার সেবা ছেড়ে দিয়ে স্কুলে চলে যেতে চাইলাম। স্কুল মানে নিবেদিতা স্কুল, আর কাছেই তো, সর্বভারতী তাই বলতে গেলাম। গোলাপ মা শুনেই বলতে লাগলেন যেতে চায় যাক না, কার মাথা কিনে রেখেছে। গোলাপ মা কথাটা কিরকম ভাব বলছেন, মনে হয় খুব রূঢ় কথা, খুব রূঢ় কথা, কিন্তু তখনকার এরকম স্পষ্ট কথা বলারও দরকার। মানে এই সময় ইমোশন
নেই ওনার কষ্ট হয়ে চলে যাবেন না, তুমি যেও না, ডক্টর কাঞ্জিলাল ভুল বলেছেন, এই সমস্ত বলতে তো পারতেন, প্রবোধ দিতে পারতেন। কিন্তু ওরা ওই সময় মানুষ কিন্তু এরকম ছিলেন না। বলছেন কার কথা তিনি রেখেছে, নিজের পুরুষ সেবা করছে, নিজেরই মঙ্গল হচ্ছে, তাতে অত মেজাজ দেখানো কেন? বা কিন্তু ভারতীয় নাট্য মহারাজ কিন্তু কোনো মেজাজ দেখাননি। তুমি বলছেন যে তুমি চলে যেতে চাইছো, এটা মেজাজ দেখাচ্ছ কাকে? ডাক্তার একটা কথা বললেই বা শরৎ মহারাজ ডেকে বলেন, দেখো যেতে ইচ্ছে হয় যাও, কিন্তু ভেবে দেখো ঠাকুরকে অসুস্থ দেখেও যোগীন মা চলে গেলেন, তাই শেষ সময়টা দেখা হলো না। মা যোগীন মা কাশীপুরে মায়ের ঠাকুরের পারমিশন দিয়ে কিন্তু বৃন্দাবনে গিয়েছিলেন তপস্যা করার জন্য। ঠাকুর অত অসুস্থ দেখেও ঠাকুর তো জানতেন এটা আর দেখা হবে না, ঠাকুর পারমিশন দিয়েছিলেন। সেটাই শরৎ মহারাজ মনে করিয়ে দিলে যে তুমি যে চলে যেতে চাইছো এটা সেরকম যেন না হয়। শেষ সময়টা দেখা করা হয়নি যোগীমার, তুমি কি এই সময় চলে যাবে? আমি মহারাজের ইঙ্গিতটা বুঝতে পারলাম, গোলাপ মার রাগের কারণটাও ধরতে পারলাম। তখন মন থেকে সব ছেড়ে ফেলে দিয়ে থেকে গেলাম, যে যাই বলুক এখানে পড়ে থাকবো মার সেবা নিয়ে। মানে ওনার কোনো দোষ নেই, সবকিছু নেই, কিন্তু ওরা একটু কাকে চক্রের ঘটনাটা ঘটে গিয়েছিল, যাতে ভারতীয় মহারাজ সুস্থ ছিলেন। সেখানে উনি বলছেন যে এরা যখন প্রসঙ্গ হবে যদি আমি রাগ করে চলে যেতাম, তাহলে ক্ষতিটা আমার নিজেরই হতো। যারা পাশে ছিলেন, পারিপার্শ্বিক যারা ছিলেন, তারা আমাকে ওই রূঢ়ভাবে আমাকে বলেছিলেন। তখনও যদি এখন কি হয় আমাদের এই যে রূঢ় যদি আমি শুনি, আরো আমার জেদ চেপে যাবে, আমি আরোই চলে যাবো। কিন্তু এটা যদি ভাবা যায়, এই শিক্ষাটা যদি নেওয়া যায় যে আমি এক পক্ষ যদি চুপ থাকে, তাহলে ব্যাপারটা বেশি দূর গড়ায় না। ডক্টর কাঞ্জিলাল উনি কিন্তু মাথাতে কিছুই রাখেননি, বলে দিয়ে চলে গেছেন। এবার প্রশ্ন হচ্ছে, এই যে মা সবাই বলে সাধুর রাগ জলের দাগ, অর্থাৎ সাধু খুব রাগ করছেন। আপনারা আমাদের অনেক সময় হয়, আপনারাও গেছেন, আপনি এই মহারাজকে এই মাদারি কি সাংঘাতিক কড়া কড়া কথা বলছেন, হয় না? হয়তো কেউ একটা এখান থেকে ওই অমুক জায়গায় যাওয়া নিষেধ, সেখানে ভুল করে চলে গেছেন, আপনিও না জেনে গেছেন যে সাধুটি বলছেন সেও তার জায়গাটা ঠিক আছে, বা বাগানের ফুল তোলা বাগান একটা সুন্দর ফুল দেখে ছবি তুলছেন, তুলতে ইচ্ছে করে, সেটা হয়ে গেছে, একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আমাদের কি মনে হবে, সাধুর কাছে এসেছে সব ভালো ভালো কথা শোনার জন্য, কিন্তু না, এই সাধু কি বলছে সবসময় ভালো ভালো কথা, কিন্তু এই রাগটাও কিন্তু ভালো কথায়। যে নিয়মটা করা হয়েছে, সামনে কিন্তু নোটিশ বোর্ডে লেখা আছে ফুল তুলবেন না বা ছবি তুলবেন না, তা সত্ত্বেও আমরা তুলি। বেলুর মঠে তো মেন গেটের সামনেই লেখা থাকে ছবি তোলা নিষেধ, কে শুনছি? আর এখন তো ওই মোবাইল ফোনের যুগ, সারাক্ষণই আমরা নিজের চোখে দেখি না, সারাক্ষণ ক্যামেরাটা লাগিয়ে আছে। কত উৎসবের দিনে কতটুকু সময় এগিয়ে চলুন বলছে কিন্তু ভলেন্টিয়ার্সরা, কিন্তু আমরা ঠাকুরকে একজনে বলতে গেলে তারা মোবাইলটা বের করে নেবে, মোবাইলের চোখ দিয়ে আমরা দেখি, মোবাইলের ক্যামেরা দিয়ে আমরা দেখছি, অথচ কত কষ্ট করে 2 ঘন্টা 3 ঘন্টা লাইন দিয়ে আমরা দেখতে যাচ্ছি। সেখানে সাধু ওইটুকু বলে কিন্তু তার পরক্ষণে যখন সে প্রসাদ দিতে আসবে বা অন্য কাজ করতে আসবে, সে ভুলে গিয়ে আপনাদের সঙ্গে ভালো ব্যবহারই করে থাকে। মানে এটা সাধারণত হয়ে থাকে। সেই জলের দাগ, জলকে একটা যদি আমরা লাইন টানা, কাঠি দিয়ে যদি লাইন টানা হয়, আমরা ওই যতটুকু কাঠি দিয়ে টানা হচ্ছে একটা তরঙ্গ সৃষ্টি হচ্ছে বা একটা আকার হচ্ছে, আবার সেটা সঙ্গে সাথে মিলিয়ে যাচ্ছে। জলের দাগ মানে এটা। সাধু কিন্তু কিছু মনে রাখেন না। সাধু মানে গেরুয়া পড়া সন্ন্যাসীর কথা বলা হচ্ছে না, যিনি সাধু, যিনি ভগবান চিন্তা করেন, ভগবানকে ভালোবাসেন, তারই কথা বলা হচ্ছে। এখানে সাধু মানে গেরুয়াধারী নয়, এখানে তার কথাই এটা বলা হয়। এই যে প্রবচনটা সাধুর রাগ জলের দাগ, এটা কিন্তু সকল সাধু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, গেরুয়াধারীর ক্ষেত্রে সবসময় সেটা নয়। অনেক সময় এরকম হয়, রাগ করেছেন, পর মুহূর্তে সে রাগটি কিন্তু তিনি আর মনে রাখছেন না। যারা সেরকম মানুষ, তাদের ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই অনেকের সেই এক্সপিরিয়েন্সটা হয়েছে। মা, তাদের সত্যি মা, একবার আমি মাকে খুব দেখেছিলাম,
এই প্রসঙ্গে সৃষ্টি মা ওই স্মৃতির কথা বলছেন যে সবাই বলে সাধুর গ্রাম জলের দাম, তো এটা উনি বলছেন মাকে আমার এটা এই ব্যাপারে ঘটনা হয়েছিল, আমি সেটা নিজের চোখে দেখেছি। মা একদিন জয়রামবাটিতে রাধুর উপর খুব রেগে গেছে। রাধুর উপর তো আমরা রাধুর সঙ্গে থাকিনি, কিন্তু রাধুর আচরণে আমরা যেন মনে হচ্ছে আমাদের সঙ্গে থাকলে আমরা কত কি করতাম। কিন্তু মা একদিন তাকে খুব রেগে গেছে, রাধুকে অত অত্যাচার করেন, অত কিছু বলেন, অত উল্টো পাল্টা করেন, মা একদিন রেগে গেছেন। রাধু তখন 15-16 বছর বয়স, রাধু ছুটছে, মা ওকে মারবেন বলে মাও ছুটছে। দৃশ্যটা যদি আমরা ভাবি যে উত্তেজনায় মার চুলগুলো খুলে গেছে, বলছেন আজ তোকে এমন মার মারবো যদি পেটে রক্ষা করে। সবসময় মানে মা তো রাধুকে কোনো দোষ দেখতেন না, রাধুর কোনো দোষ দেখতেন না, সবসময় তাকে সাপোর্ট করতেন, না ও ঠিক আছে, আর ওর জন্য চিন্তা ভাবনা সবকিছু করতেন। সেদিন উনি বলছেন এমন মার মারবো দেখি তোকে কে রক্ষা করে। আমি খুব ভয় পেয়ে গেছি, ভাবছি আজ না জানি কি কাণ্ড হয়। তারপর তো রাধুকে ধরেছেন, রাধু খুব হাসছে, এতক্ষণ ভয় দৌড়াচ্ছিলেন, যে মা ধরেছেন, দেখুন কিরকম দুজনের লীলা হতো। সে যখন ধরা পড়েছেন রাধু খুব হাসছে, তখন মা কি করলেন জানো, আমাদের গায়ে হাত দিয়ে, মানে কিরকম হয়েছে ব্যাপারটা, এই এমনি করে আসতে পিঠে একটা চড় মারলেন। সে একেবারে খুব আস্তে, পিঠে হাত বুলাবার মতো। তাই তো এত রাগ দেখলাম, নিমেষের মধ্যে জল হয়ে গেল। আমি আর থাকতে না পেরে মাকে বলেই ফেললাম, আচ্ছা মা, এ আপনি কি করলেন? এত রাগ দেখিয়ে শেষে কিনা এই, মানে শেষে একটা এরকম হাত বুলিয়ে দিলেন। মাও তখন হাসছেন, বললেন ওই হয়েছে, আর মারলে কি রক্ষে আছে? বলছে ওদের রাগ ওই পর্যন্ত, শুধু একটা আকার মাত্র, ক্রোধ ওই আকার মাত্র। আমাদের ক্রোধের সঙ্গে ওদের ক্রোধ অনেক তফাৎ। আমরা যদি রাগ করছি, আমরা কিন্তু সেটা অনেকদিন সেটা ভেতরে থেকে যাচ্ছে, আমাদের ভেতরে মনের ভেতর থেকে যাওয়া মানে একটা সংস্কার তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু ওনারা ওই ওপরে দেখিয়ে দিলেন একটা আকার মাত্র, হয়ে গেল ওখানেই শেষ, ওইখানেই শেষ। আবার প্রশ্ন করছেন একজন, হরি মহারাজকে আপনি কেমন দেখেছিলেন? না, হরি মহারাজ খুব সুপুরুষ ছিলেন। ভারতী জনমন্ত্রী মোটামুটি স্বামীজিকে তো বলছেন আমার মনে নেই, এছাড়া লাটু মহারাজকে খুব বেশি পাননি। মোটামুটি রামকৃষ্ণানন্দ মহারাজও কলকাতার বাইরে অনেকদিন ছিলেন, বাকি ঠাকুরের সন্তানদের মোটামুটি সবাইকে দেখেছিলেন। তো বলছেন হরি মহারাজ খুব সুপুরুষ ছিলেন। আর হরি মহারাজের সঙ্গে অনেক কাশিতে যখন আছেন, কাশিতে আমরা যখন এই জীবনটা বলছি তখন আপনাদের মনে আছে নিশ্চয়ই যে কাশী সেবাশ্রম যখন হয়েছে তখন সুধীরাদিকে বলেছিলেন রাজা মহারাজ যে সুধীরা, ওখানে মেয়েদের সেবা করার খুব অসুবিধা, মহিলা যারা আছে তাদের সেবা করার খুব অসুবিধা, তুমি কিছু মেয়ে পাঠিও এখন সেবক অনুসারে। তো ভারতী মাতাজি যখন এই জাফরিন থেকে ট্রেনিং নিয়েছিলেন তখন কিছুদিন কাশীতে গিয়েছিলেন রাজা মহারাজের কথা অনুযায়ী। যখন ছিলেন বেশ কিছুদিনই ছিলেন, তারপর রাধুর সন্তান সম্ভবা যখন ছিলেন, ওনার তো মাঝে মাঝে ভীষণ রকমের অসুস্থতা বাড়ত, বায়ু রোগ ইত্যাদি কতকে আমরা শুনি। সেই সময়ে মা চিঠিতে ডেকে পাঠিয়ে লিখেছিলেন তুমি এসো। তো সেখানে উনি বলছেন যে খুব চমৎকার দেখতে ছিলেন, আর তার সঙ্গে বলছেন এক বাবুরাম মহারাজ আর খোকা মহারাজ ছাড়া ঠাকুরের সব ছেলেরাই চওড়ায় লম্বায় খুব দশাশয়ী ছিলেন, সবাই খুব দশাশয়ী। মানে তখনকার দিনে সবাই দল বৈঠক, আপনারা যে পাঠ করলেন না যে আমাদের দেহ সুঠাম রাখতে হবে, কারণ না হলে দেহ মন্দিরকে যদি আমরা সুস্থ না রাখি তাহলে আমরা ঈশ্বর চিন্তা করতে পারবো না। ওটার জন্যই কিন্তু দেহটাকে সুস্থ রাখার দরকার হয়। যেমন লাটু মহারাজ জগন্নাথের কাছে কি প্রার্থনা করলেন যে যা খাই তা যেন হজম হয়, অদ্ভুত প্রার্থনা, যা খাই তা যেন হজম হয়, তুমি এই আশীর্বাদ করো। এটাকে অত বড় আশীর্বাদ, যাদের পেটের সমস্যা, যারা কোনো কিছু না খেতে থাকে তারা বোঝে যে আর সারাক্ষণই সংসার, এটা খেলে কি হবে ওটা খেলে কি হবে। আর যত বয়স আমাদের বাড়ে তত আমরা কিন্তু এই সমস্যা আরো বেশি বেড়ে যায়, তাই না কি?
তো সেই ক্ষেত্রে লাটু মহারাজ জানেন যে সন্ন্যাসী কোথায় কখন কি খাবো, কি খেতে পাবো, আদৌ পাবো কিনা, বা যখন পাবো কতটা পাবো, এসব জেনে উনি সেই প্রার্থনাটা করছেন যে যা খাবেন তা যেন হজম হয়। এরকম সুস্থ শরীর আর এই হজম ক্ষমতা ঠিক না থাকলে মনটা তো শরীরে আমাদের পড়ে থাকে, শরীরের দিকেই মনটা পড়ে থাকবে, আমরা ঈশ্বরের চিন্তা করবো কিরকম করে। শরীর সুস্থ রাখাটা কিন্তু ওই বিউটি পার্লার জাতীয় সুস্থ রাখাটা নয়, মানে সুঠাম শরীর যেটা উনি বলছেন, যে একটু আমাদের ব্যায়ামানি করে ঠিকঠাক রাখতে হবে। তো বলছেন যে সেই জন্য মহারাজদের তখনকার দিনে আখড়া ছিল, সেখানে ওনারা নিত্য ছোট বয়স থেকেই দন বৈঠক করতেন এবং সেটাকে অভ্যাস রেখেছিলেন। আমরা যারা আপনারা যারা ওই বইটা পড়েছেন যে বরানগর মঠের আদি কথা যেগুলো, বা স্বামী মহেন্দ্রনাথ দত্তের যে বইটা আছে, তিনখানা বই আছে না, সেখানে রাত্রিবেলা ছাদের উপর ডন বৈঠক করতেন। সেই ডাম্বেল গুলো গড়াগড়ি খাচ্ছে আর নিচে যারা আছেন তারা ভাবছেন ফুটে ভাটা খেলছে, ভয় পাচ্ছেন। তো সে ওখানে মঠেতেও ওরা নিত্য শরীর চর্চা করতেন। স্বামীজি এটা খুব প্রশংসা করতেন, উৎসাহ দিতেন। হরিমোহন প্রসঙ্গে বলছেন, আমি তখন কাশীতে ওই উদ্দেশ্যে গেছেন সেবাশ্রমের জন্য। মা জয়রামবাটি থেকে আমাকে যেতে লিখেছেন। আমার যাওয়া ঠিক হয়ে গেছে। এখন যেখানে সেবাশ্রমের অম্বিকা ধাম, সেখানে হরি মহারাজ থাকতেন। আমি যাবার আগে প্রণাম করতে গেছি, বললাম, মহারাজ আমি মার কাছে জয়রামবাটি যাচ্ছি। অমনি বলে উঠলেন, জয়রামবাটি যাচ্ছ, জয়রামবাটি যাচ্ছ? তারপর গলায় বেশ জোর দিয়ে বলে, জীবের কল্যাণের জন্য এবার এক মহাশক্তি এসেছেন। তোমার কি ভাগ্য, স্বয়ং ব্রহ্মময়ী তোমাকে ডেকেছেন, তার কাছে যাচ্ছ, খুব ভালো কথা। তারপর যে কথাটা বললেন সেটা একবারে ঐতিহাসিক কথা। যেমন আমরা নিজের কণ্ঠ দেখিয়ে, মানে গলার কাছে দেখিয়ে বলছেন, এখানে তুলতে হিমশিম খাচ্ছি। তুলিয়ানন্দ মহারাজের মতো মানুষ, আপনারা এই 24 তারিখ ওনার জন্মতিথি, সেখানে আপনারা যখন জীবন পাঠ করেন দেখেছেন যে ওনার যখন কার্বঙ্কর হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, উইদাউট অ্যানেস্থেসিয়া উনি বলছেন আমার অপারেশন করুন। হ্যাঁ, তারপর ডাক্তাররা সে করতে পারছেন না, ভয় পাচ্ছেন, করো, জোর দিচ্ছেন। তারপরের দিন আমরা দেখছি কি যখন ওনার ড্রেসিং করতে গেছেন, ওনাকে ডাক্তাররা দেখছেন এত কোনো শরীর নেই, ড্রেসিং আমি করেই ফেলি না কেন, লাগেনি তো আগের দিন। ড্রেসিং করতে গেছেন তখন জোরে চিৎকার করে উঠেছেন। তো ডাক্তার তখন অবাক যে মহারাজ এটা কি বলছেন, আপনি তো কালকে অনেক বড় সার্জারি হয়ে গেল, তখন তো কিছু কোন রকম প্রতিক্রিয়া দেখালেন না, আজকে কি হলো? তখন বললেন, আমাকে আগে বললে মনটা ওখান থেকে তুলে নিতাম। শরীরের সর্বত্র আমাদের মন ছুটে বেড়াচ্ছে, মনটা এক জায়গায় স্থির নেই। মনটা যে কোথায় থাকে জানি না, কখনো বাইরে জগতে ঘুরে বেড়াচ্ছে, কখনো শরীরে দাঁতের ব্যথার ক্ষেত্রে সমানে পুরো মনটা আমাদের দাঁতের ব্যথার দিকে। সেই রকম মহারাজ বলছেন, আমি ওই জায়গা থেকে মনটা তুলে নিতাম। তুমি যদি আমাকে বলতে যে আমি আমার যেখানে অপারেশন হচ্ছে সেখানটা ড্রেসিং করবে, তাহলে আমি মনটা ওখান থেকে তুলে নিতাম। সেই মানুষ বলছেন যে আমরা যে মনকে কণ্ঠে তুলতে হিমশিম খাচ্ছি, মা রাধু রাধু করে অনেক কষ্টে মনটাকে সেখানে নামিয়ে এনেছেন। মা শরীরের দিকে মানে কণ্ঠে চেষ্টা করে নামিয়ে এনেছেন জীবের কল্যাণের জন্য, ঠাকুরের কাজ করবার জন্য। লীলা, এই রামকৃষ্ণ লীলা সহায়ক হওয়ার জন্য, লীলা পরিপুষ্ট করার জন্য উনি কষ্ট করে রাধু রাধু করে, ঠাকুর ওই জন্য রাধুকে আনালেন তার কাজের সহায়ক হওয়ার জন্য, যাতে মা থাকে, নাহলে মা তো থাকবেন না, কাজ করবেন না। বলছেন মা সেটাকে রাধু রাধু করে কণ্ঠে কষ্টে করে নামিয়ে রেখেছেন, তার কাছে যাচ্ছ, খুব ভালো, খুব ভালো। এইরকম ঠাকুরের সন্তানরা ব্রহ্ম মানে কোনো কথা, মানে তুলিয়ানন্দ মহারাজের মতো অত বড় মহাপুরুষ, ব্রহ্মজ্ঞ মহাপুরুষ, তখনই মহারাজের মানে তপশ্চর্চা, মহারাজের জীবন
সবাই সেভাবেই মহারাজকে সেভাবে শ্রদ্ধা করে সবকিছু তিনি বললেই দিলেন ওই সময়। তখন ভারতী প্রাণনাথ যে সরলাদের কতটুকু বয়স, তখন তাকে বলছেন যে তিনি তোমাকে রেখেছেন স্বয়ং ব্রহ্মমণি, কি মহাশক্তি এবার এসেছে জগতের কল্যাণের জন্য। আর তারা তো এসে কোনো কিছু অবলম্বন না করলে তো কাজ থাকবেনি না। তারা এই আমাদের মতো তো কর্মফল ভোগ করার জন্য, আমাদের যতক্ষণ না কর্মফল ক্ষয় হচ্ছে আমরা তো পৃথিবী ছেড়ে যাই না, আমাদের নির্দিষ্ট সময় আছে যাওয়ার। তাদের তো কোনো কিছু নেই, তারা তাদের কাজ নির্দিষ্ট কাজ ঠিক করে আসেন। ইচ্ছা হলে যদি মন সবসময় উচ্চ স্তরে থাকে, কাজ করবেন কি করে? একটা অবলম্বন দিয়েছিলেন ঠাকুর, রাধু রাধু করা। আমরা ভাবি যে কেন এটা হচ্ছে, কিন্তু যখন শেষ সময় তখন শরৎ মহারাজকে নির্দেশ দিচ্ছেন ওদেরকে জয়রামবাটি পাঠিয়ে দাও, ওদেরকে আর আমার কাছে পাঠাবে না। তখন শরৎ মহারাজ একটু খুবই দয়ালু প্রকৃতির ছিলেন, আর এরাও সব কাঁদছে, সেই জন্য পাশের ঘরে যাতে ঠাকুর মায়ের কাছে না আসে সেরকম ব্যবস্থা করেছিলেন। কিন্তু কোনো ক্রমে মায়ের কাছে কোনো ছোট বাচ্চা ছেলে চলে গিয়েছিল। মা খুব বিরক্ত হয়েছিলেন যে যাদের জন্য মা এত চিন্তা করতেন সব সময়। আমরা পরেও যদি কোনো কিছু পড়তে যাই দেখবো যে মা এদের জন্য কত চিন্তা করতেন। সেখানে ওই শেষ সময় যখন ওরা চলে আসছে মায়ের কাছে, মা বিরক্ত হচ্ছেন। আবার একটি প্রশ্ন, মা আপনি জয়রামবাটি ও গোয়ালপাড়ার কথা খুব বলেন, কামার পুকুরের কথা তেমন বলেন না। আমি তো বেশিরভাগ সময় সৃষ্টিমার অসুখের সময় গোয়ালপাড়া বা জয়রামবাটি গেছি, তাই আমার কামার পুকুর যাওয়া হতো না। 1918 সালে যখন মার কাছে গোয়ালপাড়া গেছি, মা বললেন সরলা তোমার কামার পুকুর যাওয়া হয়নি, তুমি একবার ঘুরে এসো। দেখুন আমরা আমাদের এটা হয়নি, অমুক জায়গা অমুক তীর্থ হয়নি, অমুক স্থানে যাওয়া হয়নি বলে আমরা ঘুরে বেড়াই। তো মা ওইখানে নিত্য যাচ্ছেন, মায়ের সেবা করছেন, কখনো 2 মাস কখনো 3 মাস। কামারপুকুর মহাতীর্থস্থান সবাই ঘুরে আসছে, ভক্তরা আসছে, দীক্ষা নিচ্ছে, কামারপুকুরে যাচ্ছে। ভারতী প্রাণনাথ কখনো মুখে কিছু বলেনি, কিন্তু যার সেবা করছেন তা কিন্তু মনে আছে। মা কিন্তু প্রতিটা সময়ই ভারতী প্রাণনাথের দিকে নজর রাখতেন, কতটা কি হলো না হলো। 18 সাল তখন মা তখন তো মা মোটামুটি ভালো আছেন। কলপাড়াতে মা বলে তুমি কামারপুকুরে ঘুরে এসো, এবং শুধু হাতে পাঠাচ্ছেন না, আমার হাতে 3টে টাকা দিয়ে বললেন 2 টাকা সৃষ্টির রঘুবীরকে দিও আর 1টি টাকা মাকুকে দিও। মাকু তো মায়ের ভাই ছিলেন। মাকুর প্রথম ছেলে মারা যাওয়ার পর দ্বিতীয় ছেলে হচ্ছে, মা তাই 1টি টাকা দিয়ে ছেলেকে দেখতে বললেন। মাকু তখন জয়রামবাটিতে ছিলেন, আর শিবু দাদা সবচেয়ে কামারপুকুর ছিলেন। আমি জয়রামবাটি হয়ে কামারপুকুর গেলাম, সেই আমার প্রথম দর্শন। এতবার গেছেন, মনেও কখনো হয়নি যে আমার কামারপুকুর যেতে হবে, সেটা মহাতীর্থস্থান। কিন্তু জানেন এই যে মায়ের সেবা করছি, এই যে আমি এটাই আমার মহাতীর্থ, এই কাজটাই আমার সাধনা। উনি যখন যেখানে থাকতেন সেখানে সেটা 16 আনা মন দিয়ে, 16 আনা কেন তার বেশি মন দিয়ে উনি সে কাজ করতেন। সেটা কোনো বাড়িতে সেবা করা হোক, কখনো তপস্যা করা হোক, কখনো মায়ের সেবা করা হোক, এটা সবটাই। প্রশ্ন হচ্ছে আপনার কোনোদিন মন খারাপ হতো না? আমরা তো দেখুন আমরা তো সদ্য সমাজ থেকে যাওয়া হয়েছে, বিভিন্ন রকমের পরিবেশ থেকে, পরিবার থেকে, সেই জন্য প্রশ্নটা এসেছে যে আপনার কোনোদিন মন খারাপ হতো না? আমাদের তো সারাক্ষণ এটা হলো না আমার, ওটা হলো না আমার বলে আমাদের মন খারাপ হয়ে থাকে, অমুক জায়গায় যাওয়া হচ্ছে না। এই কামারপুকুর মহাতীর্থ এত কাছে, আর আপনার কখনো যাওয়া হলো না, আমাদের কিন্তু মন খারাপ হয়ে যেত। আমাদের সাধারণ মানুষ বলছেন, আমাদের কিন্তু হয়তো জয়রামবাটি শুধু গেছি, বা এখন আমাদের শিহার সেন্টার হচ্ছে বলে শুধু শিহার যাও, জয়রামবাটি কামারপুকুর যেতে হবে না। আগে আমরা থাকতাম, আমাদের এখন সেই পারমিশন নেই।
সেক্ষেত্রে বলছেন আমাদের কিন্তু মন খারাপ হতো। আমরা এখনো জয়রামবাটি কামারপুকুর হতে গেলে আমি মনে হয় ঠাকুরকে প্রণাম করে যাই। তো উনি কাজটা কি বড় করে দেখছেন। মা বলছেন মার কাছে তো ছিলাম, অন্য কিছু চাওয়া পাওয়ার কথা মনে হতো না। এমন একটা পরিবেশ থাকতো সেখানে অন্য কিছু চাইতে হবে এটা মনেই আসতো না। তোমাদেরও মা প্রয়োজন মতো ঠাকুর সব করিয়ে নেবেন। এটা আমাদের খুব শিক্ষণীয় যে বলছেন তোমাদেরও প্রয়োজন মতো আমাদের হাত পাক করতে হবে না, যেটা আমাদের প্রাপ্য সেটা যারই হোক না কেন, যাই হোক না কেন এবং যারই হোক না কেন, যা আমাদের প্রাপ্য এবং যখন যেটা আমার পাওয়ার কথা সেই সময়ে সেটা আমরা পাবো। সেটা আগেও পাবো না, পরেও হবে না, সময় মতোই সেটা হবে। এখানে যখন এসেছো সব হবে। এখানে মানে ঠাকুরের কাছে। সেটা শুধু যে মনাস্টিক মেম্বার হয়ে এসেছি তা নয়, ঠাকুরের কাছে যখন আমরা এসেছি আমাদের যখন যেটা হওয়ার সেটা হবেই। সদা সর্বদা তাঁর স্মরণ মরণ করবে, অন্য চিন্তাতে মন চঞ্চল করবে না। সদা সর্বদা সবসময় মা সৃষ্টি ভারতী মাতাজি এটাই সবসময় একটা বলেছিলেন না প্রথমেই শঙ্করানন্দজি মহারাজ, জীবন দেখাও, তোমাকে কিছু করতে হবে না। যখন প্রেসিডেন্ট হওয়ার কথা বলা হলো, ওনাকে যখন এই প্রপোজালটা দেওয়া হলো উনি তো আসতে চাইছিলেন না, বলছেন তোমায় কিছু করতে হবে না, শুধু জীবন দেখাও। এই জীবনে উনি দেখিয়েছেন প্রতিটা কথার মধ্যে ওনার জীবন, মানে উনি যে শুধু উপদেশ দিচ্ছেন তা নয়, ওটা করে দেখাচ্ছেন। বলছেন চিন্তা মনকে অন্য চিন্তাতে চঞ্চল করবে না। আমরা ঠাকুরের চিন্তা ছাড়া অন্য চিন্তায় বেশি করে আমি চঞ্চল হয়ে যাই। সেই জন্য যখন আমরা যতটুকু সময় ঠাকুরের সামনে বসার সুযোগ পাই সেই সুযোগটা কিন্তু তখন আমাদের মন চঞ্চল মনটাই আমাদের দৌড় করিয়ে বেড়ায়। একটি নবাগতা মেয়ে মানে সদ্য জয়েন করেছেন, কথায় কথায় বলেছিল এতদিন হয়ে গেল না, সেরকম অনুরাগ ভালোবাসা কেন হয় না, চেষ্টা করে বুঝেও সব ভুল হয়ে যায়, মানে কত কিছু সবকিছুতে ভুলভাল। মা একটু জোর দিয়ে বললেন তুমি তো আজ দুদিন এসেছো, এক্ষুনি কি তার সবকিছু বুঝে ফেলবে? সাধকরা কত জন্ম জন্মান্তর তপস্যা করে তবে তাকে বুঝতে পারেন। সেই জন্য বলছে তুমি তো দুদিন এসেছো, তাকে ভালোবাসতে হবে, তাকে ডাকার মতো ডাকতে হবে, তাকে প্রার্থনা করতে হবে, তিনি যেন কৃপা করে তার প্রতি ভালোবাসা এনে দেন। এটাও যে আমরা যে ঠাকুরের কাছে যাচ্ছি এটাও তার কিন্তু কৃপা, তিনি কৃপা করছেন বলেই আমরা যেতে পারছি। আজকের এই এত ঠান্ডাতে আপনাদের প্রতি এবং আমার প্রতি উনি কৃপা করেছেন বলেই কিন্তু আমরা আসতে পেরেছি, না হলে কিন্তু পারতাম না। যে এইটাই যে তিনি তার প্রতি যেমন ভালোবাসাটা আসবে এটাও তার কৃপা, না হলে তো বাইরের জগতে কত কিছু আছে, কত মানুষ আছে, সেখানে কত তাদের কত রকমের ভালোবাসা আছে, কত রকমের কত কিছুতে আকৃষ্ট হতে পারছে। তো আমাদের আকর্ষণটা ঠাকুর আমাদের তার দিকে আকর্ষণ করেছেন। এটা আমাদের কাছে সৌভাগ্য, আমরা সৌভাগ্যবান যে তিনি আমাকে তার দিকে, তাকে ডাকতে আমাদের ইচ্ছা দিয়েছেন, তাকে ডাকার জন্য যে ইচ্ছাটাও তিনিই দিয়েছেন। এসবই তো সাধন সাপেক্ষ, প্রাণ করে করে যাওয়ার সময় হবে। এগুলো তো যে মানে তিনি তখন নবাগত, এখন নিশ্চয়ই তিনি অনেক বয়স, তার ওই সময়টা বলছে সাধনা করতে হবে তবেই অনুরাগ ভালোবাসা। এই যে নিয়মের মধ্যে দিয়ে যাওয়া, এই যে আপনারা সকালবেলা উঠতে হবে, 15 মিনিট ধ্যান করতে হবে, এই যে প্রথম দিকের যে সমস্ত কিছু এগুলো ওইটা হলো নিয়ম। একটা নিয়মের মধ্যে দিয়ে যখন যাওয়া হচ্ছে তারপর আস্তে আস্তে আর ওই 15 মিনিট থাকছে না, সেটা হয়তো হতে হতে কত ঘন্টা হয়ে যাচ্ছে, দিনের অর্ধেক সময় চলে যাচ্ছে, তখন ঠাকুর সব ব্যবস্থা করে দিচ্ছে, সব অনুকূল হয়ে যাচ্ছে। তো একজন ভক্ত মহিলা, তাকে কিছু কথা মা বলছেন,
বেলা ব্যানার্জি নামে একজন ভক্ত মহিলা একদিন কিছু উপদেশ চাওয়াতে মা বলেছিলেন, মঠে যখন আসবে যাতে মনে অহংকার না আসে সেরকম সাধারণ পোশাক পরে আসবে। তখনকার দিনে কিন্তু মানুষ এখনকার মতো এত মানে কি বলবো, উল্টোপাল্টা পোশাক বা এত দামি দামি পোশাক সাধারণত পরতেন না। সাধারণত তখনকার দিনে মানুষের জীবনযাত্রা কিন্তু যতই পয়সা হোক, যতই কিছু থাকতো না কেন, তারা কিন্তু এত দেখানোটার ব্যাপার একটা ছিল না। আর ওরা বুঝতেন পয়সার মূল্য, তারা জানতেন যারা যত বেশি আছে তারা কিন্তু তত মূল্য দিতেন, যে অযথা নষ্ট করা পোশাক পরিচ্ছদ। তখন তা সত্ত্বেও মা ওই সময় বলছেন যে এমন পোশাক পরে আসবে যাতে অহংকার না আসে। মানে দেখুন, আমাদের পোশাকেও অহংকার আসে। আমি এত টাকা দামের শাড়ি পরেছি, আমি এত টাকা দামের গয়না পরেছি, আজকে এটা পরে এসেছি, কালকে অমুকটা পরে আসবো, এটাতেও কিন্তু অহংকার আসে। অহংকারটা কি কোথা থেকে? আমরা কিন্তু না জেনেই করছি। হয়তো মানুষ যারা তারা যাচ্ছেন, সাধারণ মানুষ, তারা না জেনেই করছে, এটা থেকেও অহংকার আসে। যারা আমাদের গাইড করেন তখন তারা কিন্তু এটা আমাদের বলে দিচ্ছেন যে মঠে যখন আসবে সাধারণ পোশাক পরে আসবে। আমার এর সঙ্গে যদিও বলার কথা নয়, তাহলেও বলছি যে আমাদের একজন বয়স্ক মাতাজি, আমি বেশ কিছুদিন মঠে যাতায়াত করতাম জয়েন করার আগে, তখন একজন মাতাজি আমাকে বলেছিলেন, দেখো খুব সাধারণ কাপড় পরে আসবে। কারণটা উনি দেখিয়েছিলেন, দেখো এখানে তোমার এই বয়সী ছোট ছোট ব্রহ্মচারীরা আছে, তারা সাদা কাপড় পরে, যার ফলে ওরা তো সত্য ওই জীবনটাকে ছেড়ে এসেছে, যে আমার বয়সী তারা, তাদের মধ্যে যেন কোনো রকমের বিচলন না আসে। হয়তো তিনি কিছু দেখিয়ে বলেছেন, আমিও খুব বলছেন খুব সাধারণ পোশাক এবং রেগুলার যেতাম, তো হয়তো মাঠে 3 দিন থেকে 4 দিন যেতাম, সেজন্য উনি বলতেন যে তুমি ওই রকমই মানে একটাই দুটো তিনটে পোশাক নির্দিষ্ট করে রাখবে মঠে আসার জন্য, এগুলি পরে আসবে। কারণ এখানে অনেক ছোট ছোট ব্রহ্মচারী আছেন, তাদের যাতে মন ওই দিকে না যায়, তোমার সঙ্গে তারা বন্ধুর মতো হিসেবে ওরকম। মানে এই দেখুন কত সূক্ষ্ম আমাদের কামনা বাসনাটা, কত সূক্ষ্ম থাকে, আমরা সাধারণত বুঝি না, আমরা বুঝি না। সেই জন্য মাতাজিরা আমাদের মুখ ঠিক সরিয়ে দিচ্ছেন, বলছেন তোমরা সংসারে আছো, মঠে এসে আর সংসারের আলাপ করবে না। সংসার থেকে তো আমরা ছেড়ে কিছুক্ষণ সময় আমাদের সুযোগ দিয়েছে সংসার, যে তুমি একটু ঘুরে এসো। যখন সুযোগটা দিচ্ছে সংসার, সেই সুযোগটা দিতে হবে। সংসার ছাড়া সুযোগ, বাড়ি থেকে যখন বেরোবো দরজাটা বন্ধ হবে, আমার সংসারের সমস্ত দায় দায়িত্ব কর্তব্য ভাবনা চিন্তা ওই দরজাটার ভিতরে রেখে আমি বেরিয়ে যাচ্ছি, দরজাটা বন্ধ করে। বলছেন এখানে এসে সংসারের কথা আলাপ করবে না। আমরা ভুলে যাই তো, কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের মনে থাকে না, থাকবে না, কিন্তু আবার থাকে না সত্যি, কারণ এতটাই সংসারের মধ্যে আমরা ওতপ্রোতভাবে জড়িত আছি না। তখন কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে। আরে আমি তো ভেবেছিলাম, প্রতিজ্ঞা করে এসেছিলাম, আচ্ছা ঠিক আছে ভুলে গেছি, আবার শুরু করি নতুন করে, একটু মায়ের কাছে ক্ষমা করে, না ভুলে গেছিলাম ক্ষমা করে দাও বলে আবার ওটা ভুলে নিয়ে আবার নতুন করে শুরু করতে হবে, যে আমি ভুলবো। বাড়িতে পূজা অর্চনার কাজ নিষ্ঠার সঙ্গে করবে। ওই ভদ্রমহিলাকে মাতাজি বলছেন সংসারের কাজ বেশি করতে হলে রাগ করবে না। তখন দেখুন, তখনকার দিন, তখন গত ৭২-৭৩ সালের কথা বা আরো কিছু আগের কথা, তখন কিন্তু মানুষ লোক একটু কাজ করতে বেশি হলে রেগে যেত না। হয়তো এনার ক্ষেত্রে মাতাজি কিছু দেখেছিলেন বলে সে কথা বলছেন, এবং এটা কিন্তু এখনকার যুগে। এখন আমাদের সময় যদি বেলা 12টার সময় কিছু গেস্ট এসে পড়ে, কোনো অতিথি, এখন তো আমরা নিজের আত্মীয় স্বজনকেও আমরা গেস্ট বলি, তো সেখানে যদি এসে পড়ে আমরা একটু বিরক্ত হই, কেন বলে আসুন, আমার এই সময় একটু পড়ার কথা, বা সন্ধ্যাবেলা আমার নির্দিষ্ট, এমনকি
টিভি সিরিয়াল ছেড়ে দিন, আমার এখন জবের সময়, তুমি কেন এসেছো, এটা করলেও চলবে না, এটা করলেও চলবে না। এটা মনে করতে হবে ঠাকুর আমাকে এই সময়ে এটা করতে দিয়েছেন। বলছেন সংসারে কাজ করতে বেশি হলে রাগ করবে না, রাগ করে কাজ করলে নিজের ক্ষতি হয়। কাজটা আমাকে করতেই হবে, লোক এসেছে আমাকে রান্না করে খেতে দিতেই হবে, তার সাথে দুটো মিষ্টি কথা বলতেও হবে, কিন্তু রেগে গিয়ে মিষ্টি কথা বলার কোনো যুক্তি নেই, কাজ করতে হবে। আর যদি বলছেন রাগ করে কাজ করলে নিজের ক্ষতি, কিছুই হলো না, কিছু করা হলো না। শ্রী শ্রীমার চিন্তা করবে, এখানে তো তোমরা সৎ শিক্ষার উপদেশ শোনার জন্যই আসো, মঠের সঙ্গে এই যোগাযোগ সর্বদা রাখবে আর সব সময় সৃষ্টিমার স্মরণ করণ করবে। মার উপদেশ যখন যেমন তখন তেমন সেভাবে থাকার অভ্যাস করবে। সৃষ্টি ঠাকুর, সৃষ্টি মা ও স্বামীজির জন্মদিনে মঠে অবশ্যই আসবে। গুরু পূর্ণিমাতে ও উল্টোরথের দিনও আসবে। উল্টোরথ কেন বলছে? ওনার জন্মতিথি, তবে সেটা বেশ ভালো করে পালন করা হতো, এখনো উল্টোরথ ভালো করে পালন করা হয় মঠে। সৃষ্টি মা তোমাদের সব সময় দেখছেন, তোমাদের মঙ্গল করছেন এবং করবেন। গৃহীদের উপদেশ দেওয়ার সময় গৃহস্থ আশ্রমের কর্তব্য এবং সঙ্গে সঙ্গে সারদা মঠের সান্নিধ্য তাদের কিভাবে সাহায্য করতে পারে এর একটা সুন্দর সুস্পষ্ট ইঙ্গিত মা সহজ সরল কথাগুলির মধ্যে লক্ষ্য করে আমাদের খুব ভালো লেগেছে। উনি তো লেখাপড়া সে ডিগ্রিধারী নন, অনেক এগিয়ে বিয়ে পাশ করে আসেননি, সেটা ভদ্রতা পার পাচ্ছেন, সেটা বলছেন যে এত সুন্দর করে উনি উপদেশ দিলেন যে যখন আসবে কিরকম ভাবে আসবে, কিরকম কাজ করতে হবে। উনি তো সংসারে ঢোকেনি, কোন ছোট বয়সে সুধীরাদের হাত ধরে বেরিয়ে এসেছেন বাড়ি থেকে। সংসারের জটিলতা, সংসারের কর্তব্য দায়িত্ব কিছুই জানেন না, কিন্তু ঠাকুর যে বলছেন না, যে খেলে আর যে খেলা দেখে, যে দেখে সে কিন্তু চাল ঠিক ভাবে বলতে পারে। সে চালগুলো কিন্তু কোনটা, যে কোনো খেলাতে, তাস খেলা হোক, লুডো খেলা হোক, মানে ঠাকুর এভাবে উদাহরণটা দিয়েছেন, সংসার তো একটা খেলা, সেই খেলার মধ্যে যারা ঢুকে পড়েছেন তারা যে ভুল ভ্রান্তিগুলো করে থাকেন, সেই জন্যই কিন্তু এই সাধু সন্ন্যাসী সংস্পর্শে আসা, সান্নিধ্যে আসা, এই ভুল ভ্রান্তিগুলোকে তারা শুধরে দেবেন। তারা শুধরে, আপনারা তো বলতে পারেন না আপনাদের কি এক্সপিরিয়েন্স আছে, আপনারা তো সংসার করেননি, কিন্তু তা নয়। যারা খেলারা তাকে সেভাবে ওয়াচ করছে ঘুরে দাঁড়িয়ে, তারা বুঝতে পারে কোনটার পর কোন চাল দিয়ে ঠিক ভাবে খেলা থেকে মানে গোল করা যেতে পারে, আপনি গোলে পৌঁছাতে পারেন। সেই রকমই মা আমাদের উপদেশ দিচ্ছিলেন। এই যে মানে পোশাকের কথাটা আমি ফিরে যাচ্ছি, যখন বেলুড় মঠে মায়ের 150তম জন্মতিথির উৎসব আপনাদের মনে আছে কিনা জানি না, 3 সালে 3 দিন ব্যাপী অনুষ্ঠান হয়েছিল বেলুড় মঠে প্রাঙ্গণে। সেখানে যে টিকিটটা ছিল তাতে লেখাই ছিল শোভন পোশাক পরে আসবে। এটা আমার কতটা লজ্জা এরকম ওই কথাটা লিখতে হবে কেন, যে সেটাই বলা হতো, সেটাই তখনও যে প্রবলেমটা ছিল, এখনো কিন্তু সেটাই, যে এখানে আসছেন সেখানে সেরকম ভাবে আমরা বলো মা তো বেনারসি পরে, মানে মাকে আমরা নিচ্ছি, আমাদের শখটা মেটাচ্ছি, মা বেনারসি পড়ার জন্য কিন্তু বসে নেই। এখন অনেকেই, তখন মায়ের মুখ দিয়ে কাপড় পরতে হচ্ছিল, মা ইচ্ছে করেই পড়েছিলেন। যিনি মহামায়া মা লক্ষ্মী, তিনি কেন বরং তিনি নিরাভরণ থাকলে জগতের অকল্যাণ, সেই জন্য ঠাকুর সেই বালা খুলতে না করছেন, যে তিনি যদি নিরাভরণ থাকেন জগৎ ছাড়খাড় হবে, জগতের অকল্যাণ হবে, জগৎ সৃষ্টি ছাড়া হবে, জগতের দারিদ্রতা আসবে। সেই তার ক্ষেত্রে মানে তিনি বেনারসি, তার কাছে বেনারসি, কাঞ্জিভরম, তার কাছে আরো বড় বড় উচ্চ দামের টাকা জামা কাপড় কিছু এসে যায় না, তার কাছে আমরা যাব। তিনি তখনও যেমন মা ছিলেন, যেভাবে আমাদের দেখেছেন, আশীর্বাদ করেছেন, ভালোবেসেছেন,
এখনো কিন্তু সেরকমই আমাদের ভালোবাসছেন, আশীর্বাদ করছেন। বলছেন আর একদিন ভিন্ন আশ্রমে দীক্ষা নিয়েছে এমন একজন ভদ্রমহিলা এসেছেন। হয় না যে হয়তো রামকৃষ্ণ মঠ মিশন নয় বা অন্য বৈষ্ণব ধর্ম শাক্ত বা শৈব কিছু ইষ্ট হয়তো আলাদা, কিন্তু তিনি সারদা মঠে এসেছে। বলছেন মা সবই রয়েছে কিন্তু শান্তি পাচ্ছি না, শান্তি কিসে বাবা মা বলে দিন। মা তখন তাকে বললেন যে নাম পেয়েছো মা তাই নিষ্ঠা ভরে জপ করে যাও, তাতেই শান্তি পাবে। ঠাকুরমা সকলেই তো বলে গেছেন সংসারে সব কাজ করে যাবে কিন্তু মনটা ভগবানের পায়ে ফেলে রাখবে। এখন দেখুন আমরা যে সময়ের মধ্যে এসেছি, এখন অনেকেরই মানে এখন যারা আজকে উপস্থিত তাদের তো এখন সেরকম নেই যে দিনের মধ্যে 18-19 ঘন্টা কাজ করতে হচ্ছে বা প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, তা তো নেই। আমাদের সেই অবকাশ তো ঠাকুর দিয়েছেন এবং সেই পরিস্থিতিও দিয়েছেন যে এমন পরিস্থিতি নয় যে ঠাকুরের নাম নেওয়া যাবে না বা এখানে আসছেন বলে বাড়িতে অসুবিধা আছে, অশান্তি আছে, তা তো নয়। অনেক যখন হয়তো বয়স কম আপনাদের আসার ইচ্ছা আছে কিন্তু বাড়িতে বাধা, প্রচন্ড বাধা, কেন এই সময় যাওয়ার কি দরকার আছে ইত্যাদি ইত্যাদি, বা তারা এই সংঘ বিরোধী হতেই পারে, থাকতেই পারে, থাকে। কিন্তু সেখানে আমাদের কিন্তু সেই পরিস্থিতি নয়। সেই জন্য এখন যেটা আমাদের যতটুকু সময় আমাদের আছে সেটাই আমরা সেই সময়টুকু আমাদের ইউটিলাইজ করতে হবে। বলছেন যে নাম পেয়েছো মা তাই নিষ্ঠা ভরে জপ করে যাও, তাতেই শান্তি পাবে। শান্তি পাওয়ার উদ্দেশ্যে আমরা শান্তির জন্য ঘুরে বেড়াচ্ছি, সুখের জন্য নয়। কিন্তু আর এখন আমরা সুখের জন্য ঘুরছি না, দৌড়াচ্ছি না, আমরা শান্তির জন্য দৌড়াচ্ছি। শান্তি পেতে গেলে আমাদের শুধু জব করতে, হয়তো রাস্তাঘাটে কত কি হচ্ছে, ঝগড়া হচ্ছে, অটোতে বসা নিয়ে হচ্ছে, রাস্তায় লাইন পড়েছে, অনেকক্ষণ বাস আসছে না, দাঁড়িয়ে আছি, ওই সময় যদি আমরা জব করতে থাকি শুধু মুখেই, আমরা ধ্যান করতে হবে না, তাহলে দেখা যাবে যে অশান্তিগুলো আমাদের কানে আসে না বা আমাদের গুলোকে এফেক্টই করে না। কানে আসে হয়তো, এফেক্ট করবে না কিছু। চেষ্টা করে যাও, দেখবে আর কষ্ট পাবে না। নাম করে যাও, একমাত্র এতেই শান্তি পাবে তুমি। আজকে আমরা এখানেই শেষ করব, কারণ ঠান্ডা প্রচুর, আপনাদেরও বাড়ি যেতে হবে। নাম শুরু করলে অনেকটা বেশি সময় হয়ে যাবে। আমরা মায়ের কাছে সেই প্রার্থনা করি, মা যে পথ দেখাতে চেষ্টা করেছেন আমাদেরকে, মা তো বলে গেছেন আমরা যাতে চেষ্টা করি, সেটা কৃপাটা যাতে তিনি করেন।